তো হ্যালো গাইস, এই সিং অফ এফেকশনের দ্বিতীয় নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। যারা প্রথম এপিসোডটি এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় ইউকি ঘুমাতে গিয়ে ইসুমি সম্পর্কে ভাবতে থাকে, যেখানে ইসুমি কালকে তাকে বলেছিল আমি তোমার দুনিয়া দেখতে চাই। আর ইউকির ইচ্ছা ছিল ইউকি ইসুমির দুনিয়াটি দেখবে, কিন্তু সেটির উল্টো হয়ে যায়। সেখানে ইসুমি ইউকিকে বলে আমি তোমার দুনিয়া দেখতে চাই। এগুলো ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। তারপরে দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে সে রেডি হতে থাকে এবং মনে মনে ইসুমির সম্পর্কে ভাবতে থাকে। তখনই সেখানে তার আম্মু চলে আসে এবং তার আম্মু এসে বলে তোমাকে ডিস্টার্ব করার জন্য সরি, তুমি মনে হয় এখন কোনো স্বপ্ন দেখছো। আর তার আম্মুকে দেখে ইউকি অনেক লজ্জা পেয়ে যায়। আর তার আম্মু তাকে সবকিছু সাইন ল্যাঙ্গুয়েজে বলে, কারণ সে কোনো কিছু শুনতে পায় না। তারপর তার আম্মু বলে তুমি সময় মতন বাসায় চলে এসো, বেশি দেরি করো না। এবং ইউকি লজ্জা পেতে পেতে বলে আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি বাসায় চলে আসবো। তারপর ইউকি কলেজে চলে আসে এবং কলেজে এসে তার ফ্রেন্ড রিনের কাছে যায় এবং তার হাত ধরে বলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ কালকে ইসুমি এবং আমাকে একা একসাথে যেতে দেওয়ার জন্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবং সে রিনকে তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলে এবং অনেক লজ্জা পেতে পেতে তার মেসেজগুলিও দেখায়, যেখানে ইসুমি বলে আমি তোমার দুনিয়া দেখতে চাই। আর রিন তাকে বলে আমি তোমাকে এই জন্য এখানে নিয়ে এসেছি। এবং সে ইসুমিকে দেখিয়ে দেয় ওই দেখো সেখানে ইসুমি রয়েছে। আর ইসুমি সেখানে টুরিস্টদের সাথে কথা বলছিল। এটা দেখে ইউকি মনে মনে বলে ইসুমি অনেকগুলো ভাষা জানে, সে সবার সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলতে পারে। তারপর ইউকি দেখে ইসুমি সেখান থেকে চলে যাচ্ছে এবং তাকে থামানোর জন্য সে দাঁড়িয়ে পড়ে, কিন্তু সে কোনো কিছু বলতে পারে না, সেজন্য সে তাকে থামাতেও পারে না। এটা দেখে রিন ইসুমিকে ডাকে, আর ইসুমি যখনই পিছে ঘোরে তখনই সে দেখে ইউকি তাকে হাই দিচ্ছে। তারপরে ইউকি আস্তে আস্তে ইসুমির কাছে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে ইসুমির দিকে তাকাতে পারছিল না, তার অনেক লজ্জা পাচ্ছিল। কিন্তু তাও সে সাহস করে হালকা করে ইসুমির দিকে তাকায়, কিন্তু সে দেখে ইসুমি তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে সে আবারও মাথা নিচে নামিয়ে নেয়। তারপরে সে ভাবতে থাকে আমি কি তার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলবো নাকি মেসেজ টাইপ করে কথা বলবো। এটা ভাবতে ভাবতেই সে তার ফোনে মেসেজ টাইপ করতে লাগে। তখনই ইসুমি তার কাছাকাছি চলে আসে, আর সে তল চোখে তাকিয়ে দেখতে থাকে এবং মনে মনে বলতে থাকে সে আমার অনেক কাছাকাছি চলে এসেছে, আমি এখন কি করব। তারপরে সে সাহস করে মেসেজ টাইপ করতে যায় এবং টাইপ করতে গিয়ে বলে আমাকে তো কোনো না কোনো মেসেজ টাইপ করাই লাগবে, কিন্তু আমি বুঝতে পারছি না তাকে আমি কি বলবো। তারপর সে ইসুমি দিকে তাকিয়ে দেখে ইসুমি তার আরো কাছাকাছি চলে এসেছে। এটা দেখে সে বলে সে আমার অনেক কাছাকাছি চলে এসেছে, আমি এখন কি করবো কোনো কিছুই বুঝতে পারছি না। তারপরে সে মেসেজ টাইপ করে বলে আমি এখন কলেজে আছি, সেজন্য আমি এখন সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কথা বলতে পারবো না। তারপরে ইসুমি বলে আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে, আমাকে এখন যাওয়া লাগবে। এটা শুনে ইউকি বলে তুমি কোথায় যাচ্ছ, এবং ইসুমি বলে আমি একটি ট্যুরে যাচ্ছি। আর এইগুলো সবকিছু উপরতলা থেকে একটি ছেলে দেখতে থাকে। তারপরে ইসুমি বলে আচ্ছা ঠিক আছে, আমার এখন যাওয়ার টাইম হয়ে গেছে, আমাদের আবারও দেখা হবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপরে ইউকি এবং রিন একসাথে বসে কথা বলতে থাকে। তখন রিন ইউকিকে বলে তুমি ইসুমিকে ভালোবেসে ফেলেছো তাই না। এটা শুনে ইউকি বলে আরে না না, এমন কোনো কিছুই না, আমি শুধু তাকে পছন্দ করি, তাছাড়া কোনো কিছুই না। এবং এটা শুনে তারা দুজনে ভাবতে থাকে যে পছন্দ করা আর ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি, কিন্তু তারা দুজন কোনো কিছু খুঁজে পাচ্ছিল না। আর তখনই সেখানে সেই ছেলেটি চলে আসে এবং সেই ছেলেটি সাইন ল্যাঙ্গুয়েজে ইউকিকে বলে এইটা কে, এবং ইউকি তাকে বলে এইটা আমার ফ্রেন্ড। এবং সেই ছেলেটি তাকে রিপ্লাই বলে তুমি এখানে কি করছো, এবং ইউকি বলে আমি তার সাথে ঘুরতে এসেছি এখানে। আর সেই ছেলেটির নাম হলো ওশি। ওশির কাছে একটি ছেলে চলে আসে এবং বলে তুমি এখানে কি করছো, এবং ওশি বলে আমি এখানে আমার ফ্রেন্ডের সাথে কথা বলছি। এটা শুনে সেই ছেলেটি বলে তাহলে তুমি এইভাবে কথা বলছো কেন। এটা শুনে ওশি বলে সে ছোট থেকেই কথা বলতে পারে না এবং শুনতেও পারে না, সেজন্য তার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছি। আর এটা শুনে সেই ছেলেটি বলে তোমার ফ্রেন্ড অনেক কিউট, সে দেখতে অনেক সুন্দর। এটা শুনে ওশি বলে আচ্ছা ঠিক আছে চলো এখান থেকে চলো। আর যাওয়ার সময় ওশি মনে মনে বলে সে তার কানে ইয়ার প্লাগ লাগানোর পরেও সে তার কানে শুনতে পায় না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর এইদিকে ইউকি মনে মনে বলে সে কি আমাকে ইগনোর করলো। তারপরে তারা দুজন আবারও ভাবতে লাগে পছন্দ আর ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আর তখনই ইউকির কাছে ইসুমির মেসেজ চলে আসে এবং বলে আমি এখানে ট্যুরে এসেছি, তুমি কি কোনো কিছু এখান থেকে নিতে চাও। আর এটা শুনে ইউকি ইসুমিকে মেসেজ দেয় এবং সেখানে বলে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি নিয়ে আসো, আর সেখানে তুমি অনেক এনজয় করো। তারপরে আমাদের একটি টুরিস্টকে দেখানো হয়, সেও ইউকির মতন কানে শুনতে পায় না এবং কোনো কিছু বলতে পারে না। এটা দেখে ও সেই লোকটির কাছে যায় এবং তাকে সাইন ল্যাঙ্গুয়েজে বলে আপনাকে এখানে ডকুমেন্ট দেখানো লাগবে, এবং সেই লোকটি এটা শুনে সেখান থেকে চলে যায় ডকুমেন্ট দেখানোর জন্য। তারপরে আমাদের বাইরে ওশির ফ্রেন্ড ইজুমিকে দেখানো হয়। ইজুমি ওশিকে বলে তুমি যদি তার সাহায্য না করতে তাহলে সে অনেক বিপদে পড়তো, এবং ওশি বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো। ইজুমি বলে এইসব লোকজনের জন্য কথা না বলতে পারা অনেক সমস্যার, তারা যে কোনো সময় যে কোনো সমস্যায় পড়ে যেতে পারে, তাদেরকে বাঁচানোর মতনও কেউ থাকবে না। আর ওশি বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো। তারপরে আমাদের ইউকিকে দেখানো হয় সে বাসায় যেতে থাকে এবং মনে মনে ভাবতে থাকে আমি কি তাকে পছন্দ করি নাকি তাকে ভালোবাসি। এটা ভাবতে ভাবতে সে বাসায় চলে যায়। তারপরে আমাদের রাত্রির সিন দেখানো হয়, সেখানে ইউকি শুয়ে থাকে এবং শোয়ার পরে সে দেখে তার ফোনে ইসুমির মেসেজ এসেছে। সেখানে ইসুমি তাকে অনেকগুলো ছবি পাঠিয়েছে। সেখানে ইসুমি যেখানে গেছে সেখানকার অনেকগুলো ছবি পাঠিয়েছে,
পাঠিয়েছে এবং ইউকি সেগুলো দেখতে থাকে এবং দেখতে দেখতে সে দেখে সেখানে অনেক ছোট বাচ্চারও ছবি পাঠিয়েছে আর সেগুলো তার অনেক ভালো লাগে। তারপরে ছবি দেখা শেষে সে তাকে বলে ছবিগুলো অনেক সুন্দর হয়েছে এবং ইসুমি তাকে রিপ্লাই বলে আমি আজকে এখানেই থাকবো, এখানে একটি রুমের ভাড়া $60 পড়বে, কিন্তু তার সাথে ওয়াইফাই ফ্রি রয়েছে। এটা শুনে ইউকি মনে মনে বলতে থাকে সে একটি জায়গায় ঘুরতে গিয়েছে এবং সেখানে থাকবে, তার দুনিয়া আমার দুনিয়ার থেকে অনেক আলাদা। আমি জানিও না যে সে কোন কোন জায়গায় গিয়েছে আর সে এখন যে জায়গাতে রয়েছে আমি সেটার নামও কখনো শুনিনি। আমার মনে হয় তার দুনিয়া আমার থেকে অনেক বড়। তারপর ইসুমি তাকে রিপ্লাই করে এবং বলে আমি এখন ঘুমাবো, কালকে কথা হবে আর আমি কালকে কলেজে যাব, সেখানে তোমার সাথে দেখা হবে, আজকের জন্য গুড নাইট। আর ইউকি এসব কিছু দেখে সে তার কোলবালিশ ধরে গড়াগড়ি করতে থাকে কারণ সে এই প্রথম কারো প্রেমে পড়েছে। তারপরে দ্বিতীয় দিন ইউকি কলেজে যেতে থাকে এবং কলেজে যেতে যেতে সে দেখে ইসুমিও কলেজে যাচ্ছে। এটা দেখে সে ইসুমিকে ইশারা করে এবং ইসুমি তার দিকে তাকিয়ে সাইন ল্যাঙ্গুয়েজে বলে গুড মর্নিং এবং ইউকি তাকে গুড মর্নিং বলতে যায় এবং সে যখনই তার আঙুল নড়ায় তখনই সে মনে মনে বলে আমি যখন ইসুমির সাথে দেখা করেছি তখন থেকে আমার মনে হচ্ছে যে আমার দুনিয়া আস্তে আস্তে আরো বড় হচ্ছে। আর এদিকে ইসুমি তাকে তার কাছে ডাকে এবং সে তার কাছে যায় তখনই ইসুমি বলে তোমার হাত বাড়াও এবং ইসুমি তার হাতের উপরে একটি পুতুল রেখে দেয়, সেটি সে যেখানে ঘুরতে গিয়েছিল সেখান থেকে নিয়ে এসেছে তার জন্য উপহার হিসাবে। আর এটা দেখে ইউকি অনেক খুশি হয়ে যায় এবং বলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এটা দেওয়ার জন্য। আর এটা শুনে ইসুমি তার মাথায় হাত রেখে দেয় এবং ইউকি মনে মনে বলতে থাকে সে যখন আমার মাথায় হাত রাখে তখন আমার অনেক ভালো লাগে, আমার মনে হয় তার হাতের তলে আমার মাথা সারা জীবন রেখে দিই। তারপরে সিন শিফট হয় এবং আমাদের ইউকিকে বাসায় দেখানো হয়, সে বাসায় শুয়ে থেকে সেই পুতুলটা দেখতে থাকে এবং মনে মনে বলতে থাকে এই পুতুলটি কি জিনিস এটা আমি জানি না, সে আমার জন্য এটা কিসের জন্য নিয়ে এসেছে এটাও আমি জানি না, কিন্তু আমার এটা অনেক ভালো লাগছে, এটা আমি সবসময় নিজের কাছে রেখে দেবো। তারপরে সে আমাদের তার ওয়ার্ল্ডের সম্পর্কে বলে যেখানে সে ছোটবেলায় একটি স্কুলে পড়তো, সেখানে শুধু 4 জন ছাত্রছাত্রী ছিল কারণ সেখানে তারাই পড়তো যারা কথা বলতে পারে না বা কানে শুনতে পারে না, আর তাদেরকে স্কুলের বাইরে বেরোতেও দিত না কারণ তারা যে কোনো সময় যে কোনো প্রবলেমে পড়ে যেতে পারে, সেজন্য তাদেরকে স্কুলে রাখা হতো। আর সেই 4 জনের মধ্যে ইউকি একজনের সাথে অনেক ভালো সম্পর্ক করে ফেলে। আর ইউকির দুনিয়াতে শুধু 4 জনই ছিল, সেজন্য সে সেখানে একা পেন্টিং গুলা দেখে মনে মনে বলতে থাকে আমি বাইরের দুনিয়া দেখতে চাই যেখানে সবাই থাকবে এবং আমি সবার সাথে থাকতে পারবো, আমি এরকম দুনিয়া দেখতে চাই। তারপর আমি বাইরের দুনিয়া দেখার জন্য এই কলেজে এসে ভর্তি হই। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় ইউকি তার ফ্রেন্ড রিনের সাথে দেখা করার জন্য আসে, কিন্তু রিন তার ফ্রেন্ডদের সাথে বসে কথা বলতে থাকে। এটা দেখে সে একটি পিলারের সাইডে দাঁড়িয়ে থাকে আর তখনই সেখানে ওশিও চলে আসে এবং তাকে বলে তুমি এখানে কি করছো, এবং ইউকি বলে আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য এসেছি। এটা শুনে ওশি রিন সেখানে কি কি কথা বলছে এটা তাকে ট্রান্সলেট করে বলতে থাকে। এটা শুনে ইউকি বলে আমার জন্য তোমার ট্রান্সলেট করার কোনো দরকার নেই, এবং ওশি বলে কেন তারা সেখানে কি কথা বলছে তুমি এটা জানতে চাও না? এটা শুনে ইউকি বলে না আমি এটা জানতে চাই না। আর ওশি বলে তুমি এই কলেজে ভর্তি হয়েছো কেন, এখানে সবাই কথা বলতে পারে আর তুমি তাকে ফ্রেন্ড বলে ডাকো কেন, সে তো সবসময় তার ফ্রেন্ড নিয়েই পড়ে থাকে আর সে তো তোমার সাথে ভালোভাবে কথা বলতেও পারে না। এটা শুনে ইউকি তাকে সব ঘটনা খুলে বলে যে কিসের জন্য সে এই স্কুলে এসেছে। তারপরে ওশি দেখে সেখানে ইসুমি বসে আছে আর ইসুমি তার দিকে তাকিয়ে থাকে, এটা দেখে সে সেখান থেকে চলে যায়। তখন ইউকির কাছে রিন চলে আসে এবং বলে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে খেয়াল করিনি। তারপর ইসুমি তাকে মেসেজ করে এবং বলে তুমি আমার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলো। আর ইউকি তার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে এবং ইসুমিও তার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে। আর ইউকি দেখে ইসুমি যখন আমার সাথে কথা বলে তখন আমার অনেক ভালো লাগে, তার সাথে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমার কথা বলতে অনেক ভালো লাগে, কিন্তু ওশির সাথে কথা বলতে আমার তেমন ভালো লাগে না। আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায়, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।